হ্যালো বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি। আজ তোমাদের সামনে আমি চলে এসেছি একটা নতুন প্রোডাক্টস নিয়ে। তো এটা কি হচ্ছে, গ্লোয়িং স্কিন। আমাদের প্রত্যেকের মনে একটা গ্লোয়িং স্কিনের সমস্যা থেকেই থাকে। তো প্রত্যেকের আমাদের স্কিনটা আছে কিন্তু গ্লো নেই বন্ধু। আমরা বাইরে বেরোচ্ছি, আমাদের স্কিনের এই জায়গাটা পুরো লাল হয়ে যাচ্ছে, দেখতে খুব খারাপ লাগছে বন্ধু। আর কি হচ্ছে, পিম্পলস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো পিম্পলস হলে কি হয়, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ হয়ে যায় বন্ধু। তো আমাদের এটা সমস্যার সমাধান করতে হবে। কোনো টেনশন নেই, আমি তোমাদের সামনে চলে এসেছি হীরা ন্যাচারাল কেয়ার। হ্যাঁ বন্ধু, আমি তোমাদের সমস্যার সমাধান করার জন্য যখন চলে এসেছি, স্টেপ বাই স্টেপ এগুলো দেখতে থাকো। ফার্স্ট হচ্ছে পিম্পল। পিম্পলটা কি হচ্ছে, পিম্পলটা আমাদের তিন টাইপের হচ্ছে, তিন জায়গায় পিম্পল হয়। ফার্স্ট হচ্ছে কপালের ওপরটাই আমাদের পিম্পল হয়, এই কপালের ওপরটাই আমাদের পিম্পল হচ্ছে, এই দুই গালে নাকের ওপরটাই হচ্ছে, আর এই ঠোঁটের নিচে হচ্ছে। তো তিন জায়গায় যখন পিম্পলটা হচ্ছে, তো তিন টাইপের পিম্পল হচ্ছে। তো এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের তিন টাইপের পিম্পলস তিন টাইপের আলাদা আলাদা কারণের জন্য হচ্ছে। তো কপালে যে পিম্পলটা হচ্ছে সেটা দেখো, সেটা কিসের জন্য হচ্ছে, সারা রাত আমরা টেনশন করছি, সারা রাত আমাদের ঘুম নেই, এই জন্য আমাদের কপালের পিম্পলটা ফেটে বেরিয়ে যাচ্ছে। ওকে, দ্বিতীয় নাম্বার কি হচ্ছে, দ্বিতীয় নাম্বার গালের ওপরে নাকের ওপরে হচ্ছে। কেন হচ্ছে, আমরা তেলের জিনিসটা বেশি পরিমাণে খাচ্ছি। তেলের জিনিসটা কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তেলের জিনিসটা আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলছি, বাইরে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আমাদের খাবার অনিয়মটা হয়ে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে, আমাদের নাকের উপরে গালের ওপরে আমাদের পিম্পলসটা হয়ে যাচ্ছে। ঠোঁটের নিচে পিম্পলসটা আমাদের কেন হচ্ছে, হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে বন্ধু। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছো। হরমোনাল চেঞ্জ কেন হয়, এটা আমাদের শরীরে দেখো, সবার শরীরে হরমোনাল সেম থাকে না। এটা কখনো কমা বেশি বাড়া উঁচু নিচু হতে থাকে। তো সবার তো সবসময় এক থাকে না, এটা চেঞ্জ হতে থাকে বন্ধু। এটার জন্য আমাদের এই নিচে আমাদের পিম্পলটা হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট করতে হবে প্রচণ্ড পরিমাণে আমাদের জল খেতে হবে। আমরা যদি প্রচণ্ড পরিমাণে জল খাই, শরীরে আমাদের কি হবে, অক্সিজেনের লেভেলের পরিমাণটা আমাদের ঠিক থাকবে। হ্যাঁ বন্ধু, আমাদের শরীরে অক্সিজেনের লেভেলের পরিমাণটা ঠিক থাকবে। আর দ্বিতীয় নাম্বার কি করতে হবে, দ্বিতীয় নাম্বারে তোমাকে কিছু ব্যায়াম করতে হবে। হ্যাঁ বন্ধু, ইয়োগা করতে হবে। ইয়োগা করলে কি হয়, ইয়োগা করলে আমাদের অক্সিজেনের লেভেলের পরিমাণটা ঠিক থাকে। অক্সিজেনের লেভেলের পরিমাণটা যদি আমাদের শরীরে ঠিক থাকে, তাহলে আমাদের এই পুরো স্কিনের উপরে পিম্পল হবে না। হ্যাঁ, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু, পিম্পল হবে না। এই কপালের ওপরে, গালে, নাকের ওপরে, ঠোঁটের নিচে যে পিম্পলগুলো হচ্ছে, বেসিক কারণের জন্য হচ্ছে। সেই কারণগুলো আমি তোমাদের বললাম। তো কারণগুলো আমাকে কি করতে হবে, কারণগুলো আমাদের পুরো ভেতর থেকে আমাদের ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি তোমাদের বললাম, ফার্স্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাকে সকালে উঠে তুমি কি করবে, একটু ব্যায়াম করো, এক্সারসাইজ করো, ওটা ঘামের আকারে বাইরে বেরিয়ে আসবে। হলো, এবার দেখো স্কিনের মধ্যে তোমাকে কি করতে হবে, স্কিনে আমাদের 7 দিনের চ্যালেঞ্জ বন্ধু। হ্যাঁ, এই 7 দিনের চ্যালেঞ্জ তোমাকে করাচ্ছি। 7 দিনের মধ্যেই তোমার স্কিনের তুমি রেজাল্ট তুমি নিজেই পাবে। তার আগে কি করবে, তার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। ওকে বন্ধু, দেখো আমরা তোমার কাছে কি করছি, 7 দিনের চ্যালেঞ্জ করে। 7 দিনের মধ্যে তোমার স্কিন হবে গ্লো। তোমার এই গালের এই জায়গাটা পুরো রেড যেখানে হয়েছে, রেডটা পুরোটা তোমার কভার হয়ে যাবে। যে তোমার নাকের উপরে, কপালের উপরে, ঠোঁটের নিচে যে পিম্পলটা হচ্ছে, পিম্পলটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। 7 দিন বন্ধু, 7 দিনের পুরো চ্যালেঞ্জ করছি তোমার সঙ্গে। 7 দিনের মধ্যে তুমি দেখে নাও এটা কি হচ্ছে। ফার্স্ট হচ্ছে দেখো, ফার্স্ট কি করবে, 7 দিনের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি টক দই নাও। ওকে, টক দই নাও আর মুলতানি পাউডার নাও। ওকে, টক দই, মুলতানি পাউডার, কাস্তুরি হলুদ আর মধু, এই 4টে জিনিস তুমি নাও। কি করবে, 4টে জিনিসের মধ্যে তুমি টক দইটা 2 চামচ নিলে, আর মুলতানি পাউডার তুমি 1 চামচ নিলে, কাস্তুরি হলুদ তুমি 1/2 চামচ নিলে, আর মধু নিলে 1/2 চামচ। ওকে, কাস্তুরি হলুদ যদি তোমার ঘরে না থাকে, তুমি ঘরের হলুদ ইউজ করতে পারো বন্ধু, কোনো অসুবিধা নেই। তবে ঘরের হলুদ যদি তুমি ইউজ করো,
তোমাকে কি করতে হবে, তোমাকে হাফ চামচের জায়গায় আরও কমিয়ে দিতে হবে। কারণ কি বলতো, ঘরের যে হলুদ আছে, ঘরের হলুদের কালারটা খুব বেশি হয়ে যায়। আর কাস্তুরি হলুদে কি হয়, কাস্তুরি হলুদের কালারটা না বোঝা যায় না। তো তুমি কি করবে, একটা সুন্দর পেস্ট বানিয়ে নাও। কি কি দেবে, টক দই দেবে, মুলতানি পাউডার দেবে, কাস্তুরি হলুদ দেবে আর মধু দেবে। পরিমাণটা বুঝে নিয়েছো, মধু দেবে হাফ চামচ, কাস্তুরি হলুদ দেবে হাফ চামচ, মুলতানি পাউডার দেবে 1 চামচ, টক দেবে 2 চামচ। সুন্দর করে পেস্ট বানিয়ে নাও বন্ধু। পেস্ট বানিয়ে নিয়ে সুন্দর করে স্কিনের উপরে অ্যাপ্লাই করো। ওকে, হাত দিয়ে যদি চাও তো হাত দিয়ে স্কিনের উপরে অ্যাপ্লাই করো, যদি চাও ব্রাশ দিয়ে করতে চাও ব্রাশ দিয়েও করতে পারো, কোই টেনশন নেই। তুমি এটা সুন্দরভাবে স্কিনের উপর লাগিয়ে নাও। 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট তুমি রাখতে পারো। সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে ফেলো, নর্মাল টেম্পারেচার জল দিয়ে ধুয়ে ফেলো। কোনো ফেস ওয়াশ ইউজ করবে না বন্ধু। ফার্স্ট দিন তুমি ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারো। যাদের পিম্পল হচ্ছে তারা, প্লাস যাদের এইখানে রেডনেস হয়ে যাচ্ছে তারা, প্লাস যাদের গ্লো নেই তারা এটা ইউজ করতে পারো। এই 3 টাইপের মানুষদের বলছি যে যাদের স্কিনে পিম্পল আছে, যাদের স্কিনে রেডনেস আছে, যাদের স্কিনে গ্লো নেই, তারা এই রেমেডিগুলো ইউজ করতে পারো। তোমরা কি করবে, এইগুলো তোমরা সুন্দর করে পেস্ট বানিয়ে লাগিয়ে নাও ফার্স্ট দিন। দ্বিতীয় দিন কি করবে, ওটা ধোলাই করার পরে তুমি যদি দিনে লাগাও তোমাকে সানস্ক্রিন লাগাতে হবে। তোমাকে রাত্রিতে যদি লাগাও তাহলে তোমাকে ময়শ্চারাইজার লাগাতে হবে। তুমি যদি দিনে লাগাও নাই, তুমি এইটা সানস্ক্রিন লাগিয়ে নাও ধোলাই করার পরে। আর যদি রাত্রিতে লাগাও তাহলে ময়শ্চারাইজার লাগিয়ে নাও। বুঝতে পেরেছো? দ্বিতীয় নাম্বারে কি করবে, দ্বিতীয় নাম্বারে তুমি একটু অ্যালোভেরা জেল নাও বন্ধু। ওকে, ঘরে যদি অ্যালোভেরা থাকে তো অ্যালোভেরা জেল নাও, আর 4-5টা তুমি ক্যাস্টর বাদাম নাও। ওকে, বাদামটা সারা রাত যদি ভিজিয়ে রাখতে পারো খুব ভালো হয়। যদি ভিজিয়ে না রাখতে পারো তবে তুমি এইভাবে ঘষে ওকে পেস্ট বানিয়ে নাও। ওর পেস্টটার মধ্যে তুমি কি করবে, একটু অ্যালোভেরা জেল মিক্স করে নিয়ে তুমি সুন্দরভাবে স্কিনের উপর অ্যাপ্লাই করে দাও। ওকে, সুন্দর হালকা তুমি একদম হালকা কুসুম গরম জল দিয়ে তুমি ধুয়ে ফেলতে পারো। তবে হ্যাঁ, যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা একদম ইউজ করবে না, গরম জল একদম ইউজ করবে না, তারা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো। বুঝতে পেরেছো? ফার্স্ট সেকেন্ড দুটো হলো। থার্ড নাম্বার কি করবে, আলু। ওকে, আলুর জুস নাও, টমেটোর জুস নাও, লেবুর জুস নাও আর অ্যালোভেরা জুস নাও। ওকে, তো এর মধ্যে তুমি কি করতে পারো, লেবুর রসটা তুমি অ্যাভয়েড করতে পারো। লেবুর রস সবার স্কিনে শ্যুট করে না। হ্যাঁ বন্ধু, সবার স্কিনে শ্যুট করে না। যাদের স্কিনে শ্যুট করে না তারা অ্যাভয়েড করতে পারো, এটার জন্য কোনো অসুবিধা নেই, এটা অপশনাল। ওকে, তাহলে তুমি কি করবে, আলুটাকে গ্রাইন্ড করে নাও, রস বের করে নাও সুন্দর করে, টমেটোটাকে সুন্দর করে ঘষে রস বের করে নাও, তার মধ্যে 2 চামচ আলুর জুস নাও, 1 চামচ টমেটোর জুস নাও। যদি যাদের স্কিনে টমেটোর জুসটা শ্যুট করে, মানে প্রত্যেকের স্কিনে শ্যুট করে, কিছু মানে স্কিনে শ্যুট করে না, তারাও অ্যাভয়েড করতে পারো। তার মধ্যে তোমাকে অ্যালোভেরা দিতেই হবে। অ্যালোভেরা দাও, আলুর রস দাও, আর তুমি একটু কাস্তুরি হলুদ দাও। যাদের মানে টমেটোর জুস বা লেবুর রস মানে অ্যালার্জি আছে, অ্যাভয়েড করতে চাও, তারাই একমাত্র ইউজ করতে পারো। আর যাদের মানে শ্যুট হয়ে যায় বা যাদের স্কিনে কোনো অসুবিধা নেই তারা আলুর রস, টমেটোর রস, লেবুর রস এবং তোমরা অ্যালোভেরা জুস তোমরা একটু করে 1 চামচ করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। পেস্টটা স্কিনের উপর সুন্দর করে অ্যাপ্লাই করো। 10 থেকে 15 মিনিট পরে সুন্দরভাবে ধুয়ে ফেলো। ধুয়ে ফেলার পরে এটা যদি তুমি দিনে করো সানস্ক্রিন লাগিয়ে নাও, যদি তুমি রাত্রিতে করো তাহলে ময়শ্চারাইজার লাগিয়ে নাও। ওকে, তুমি কি করবে দেখো, লেবুর রস সবার স্কিনে শ্যুট করে না। হ্যাঁ বন্ধু, সবার স্কিনে শ্যুট করে না। যাদের স্কিনে শ্যুট করে তারা কি করবে, 1 চামচের জায়গায় হাফ চামচ দাও। ওকে, যাদের একেবারেই শ্যুট করে না তারা একটু পরিমাণে হাফ চামচ তারা মধু দাও। ওকে, মধু কি করে, আমাদের স্কিনে ময়শ্চারাইজারটা কন্ট্রোল করে। ওকে, তো তোমরা এইভাবে সুন্দরভাবে তোমরা তোমাদের স্কিন রুটিনটা ফলো করতে পারো।
আর কি করবে বন্ধু, এই 3টে রেমেডি তোমাদের আমি বললাম, 3টে রেমেডির মধ্যে তোমরা 3টে ইউজ করতে হবে। 7 দিনের চ্যালেঞ্জ বন্ধু। ফার্স্ট দিন তুমি মুলতানি পাউডার, অ্যালোভেরা, ঠিক আছে, অ্যালোভেরা এইগুলো তুমি ইউজ করলে, তো এইগুলো ইউজ করার পরে তুমি কি করবে, তোমার স্কিনের যে রেজাল্ট আসছে বন্ধু, তোমার স্কিনে কি রেজাল্ট আসছে 7 দিনে চ্যালেঞ্জ, 7 দিনের মধ্যে তোমার এইগুলো সুন্দরভাবে রিপেয়ার হয়ে যাবে। তুমি কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠিয়ে দাও যে হ্যাঁ দিদি এগুলো সুন্দর, আমাদের মানে আমরা অনেক আরাম পেয়েছি। তোমরা যতটা আমাকে কমেন্ট করবে, যতটা আমাকে সাবস্ক্রাইব করবে, আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারবো এবং আমি জানতে পারবো হ্যাঁ বন্ধু তোমরা আমাকে ভালোবাসছো এবং আমার যে আমি যেগুলো তোমাদের শেয়ার করছি সেগুলো তোমরা ইউজ করছো এবং হ্যাঁ কমফোর্টেবল হচ্ছ, তোমাদের স্কিনে তোমরা অ্যাপ্লাই করে তোমাদের রেজাল্ট আমাকে জানাচ্ছ, তবে হ্যাঁ আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো বন্ধু। আর যত তোমাদের কাছে শেয়ার করতে পারবো তোমাদের স্কিনে রিপেয়ার তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এই রেমেডিগুলো 7 দিন বন্ধু, 7 দিন ইউজ করো, 7 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পাবে পাবে পাবে, গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি। তোমাদের স্কিনের রেজাল্ট তোমরা নিজেরাই পাবে। তোমরা নিজের স্কিন কেমন তোমাদের তোমরা দেখছো, তোমরা যখন এটা অ্যাপ্লাই করবে তারপরে তোমাদের স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনে কতটা গ্লো এসেছে, কতটা গ্লো এসেছে। হ্যাঁ বন্ধু তোমরা এইভাবে ইউজ করো, আমাকে ভালোবাসা দাও। আর হ্যাঁ আমার আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছো, যারা আমাকে ভালোবাসা দিয়েছো, তাদের অনেক 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 ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আরও অনেক অনেক ভালোবাসা দাও, আমি যেন অনেক দূরে যেতে পারি তোমাদের ভালোবাসায়। হ্যাঁ বন্ধু আজকের ভিডিও এখানেই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।